2010 সালে উত্তর কোরিয়া যখন বিশ্বকাপে খুব খারাপ বিপর্যয় অবস্থা পরাজয় বরণ করে যখন দেশে ফিরেছে, দেশে তাদেরকে অপমান করে তৎকালীন প্রেসিডেন্ট তাদেরকে কয়লা খনিতে নেওয়ার কাজ করার জন্য ঢুকাই দিচ্ছে। বলছে তোমাদের আর ফুটবল খেলতে হবে না, তোমরা কয়লা খনিতে কাজ করো। তদ্রূপ বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারগুলোকে দেশে এনে বা দেশে যখনই আসছে, তারা তো একসাথে আসবে না, টাইম টু টাইম আসবে। তাদেরকে কি করা উচিত? বড় পুকুরিয়া কয়লা খনিতে কাজে লাগিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ কৃষি প্রধান দেশে, তারা এখন কয়লা উৎপাদন করার জন্য সর্বশ্রেষ্ঠ লেবার হিসেবে গণ্য হয়ে থাকবে। তাদের এটি সবচেয়ে বড় প্রাপ্য, এছাড়া কোনো পথ নেই। ওরা যে খেলা খেলছে, বাংলাদেশের মানুষের হৃদয় কি নিয়ে টানাটানি করছে, বুঝছেন? 120 বলে 135 রান করতে পারে নাই, তাইলে তাদের থেকে কী আশা করতে পারে? এই জন্য এরা দেশে আসলে জাতি, এই বাংলাদেশের আপামর জনতা সবাই চায় তাদেরকে কয়লা খনিতে কাজে লাগাই দেওয়া, এছাড়া কোনো পথ নেই। বড় পুকুরিয়া কয়লা খনিতে, মনে রাখবেন। আপনারা সবাই এক বাক্যে স্লোগান তোলেন, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের তাদেরকে বড় পুকুরিয়া কয়লা খনিতে কাজে লাগাই দেওয়ার জন্য। তখন তাদের শিক্ষা হবে, আর যাতে কয়লা খনি থেকে তারা না বেরোতে পারে, নতুন করে টিম গঠন করা হবে। বুঝতে পারছেন? উত্তর কোরিয়াকে আপনারা স্মরণ করেন, বুঝতে পারছেন? 2010 সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট উনজং কি জানি, আমার এটা এখন মনে পড়ছে, 2010 সালে যখন বিপর্যস্ত অবস্থায় উত্তর কোরিয়া হাইরা দেশে গেছে, তাদেরকে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কয়লা খনিতে নিয়ে গেছে। যাও, তোমরা এখানে কাজ করবা, তোমাদের ফুটবল খেলার যোগ্যতা নাই, তোমাদের ফুটবল খেলার যোগ্যতা নাই, তোমরা কাজ করো, দেশের কাজ করো। তদ্রুপ বাংলাদেশের প্লেয়ারদেরকে এই করা উচিত। আর তাদের যত ধন সম্পদ আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আছে, সব কিছু ফ্রিজ করে নেওয়া উচিত। তারা এই দেশের মানুষের মায়া কান্নাকে নিয়ে তারা হাসি ঠাট্টা শুরু করছে। বুঝতে পারছেন? কথাটা মনে রাখবেন। আপনারা সবাই এক বাক্যে একই স্লোগান, আমরা কয়লা খনির শ্রমিক হিসাবে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে দেখতে চাই।